রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচি নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এক দফা আন্দোলন এবং তাদের যে দাবি, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাসুদের যে পদত্যাগ, সেই একই দাবিতে আন্দোলনরত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি এখন রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে। এই প্রশাসনিক ভবনের সামনের গেটে অনশন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বেলা 11টা থেকে অনশন শুরু করেন এবং এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক রয়েছেন তারা সেখানেই অবস্থান করছেন। এবং যেসব শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন তার মধ্যে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তাদের যেটি দাবি, তারা বলছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যে অন্যায় করা হয়েছে, তাদের উপর যে নির্যাতন করা হয়েছে সেটি তদন্ত করতে হবে এবং যারা তদন্তে দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবেন। অন্যদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তার পদত্যাগ আজকের মধ্যে নিশ্চিত করতে হবে এবং আজকের মধ্যে যদি তিনি পদত্যাগ না করেন তাহলে যারা এই অনশন কর্মসূচিতে রয়েছেন তারা যে প্রধান সড়ক রয়েছে রাজশাহী নাটোর মহাসড়ক, সেই সড়কে তারা অবস্থান করবেন এবং তারা বলছেন যে উপাচার্যের পদত্যাগ ছাড়া তারা কোনোভাবেই এই অনশন ভাঙবেন না। আর আপনাকে জানিয়ে রাখি, এর আগে বেলা 11টার দিকে রুয়েটের শিক্ষার্থীরা তারা একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং মানববন্ধন করেছেন এবং সেই মানববন্ধনে তারাও বলেছেন যদি আজকের মধ্যে কুয়েটের যিনি উপাচার্য রয়েছেন মাসুদ, তিনি যদি পদত্যাগ না করেন তাহলে তারা নতুন কর্মসূচি দিবেন। এবং সেই শিক্ষার্থীরাও বারবার বলছেন যে কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের সাথে যে অন্যায় হয়েছে সেটি তদন্ত করতে হবে এবং সেই তদন্ত শেষে দ্রুত আসলে ব্যবস্থা নিতে হবে। আমরা এখানকার যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে শিক্ষার্থীদের এই দাবি যৌক্তিক এবং তারা সে কারণে কোনো ধরনের পদক্ষেপ নেবেন না এবং তারা বলছেন যে সরকার এর একটি সুষ্ঠু প্রক্রিয়ায় শেষ করবেন। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। শিক্ষার্থীদের অনশনের খবর জানতে সরাসরি ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।